গাজায় ২ বছর পরেও পরিবারের সদস্যদের দেহাবশেষ খুঁজে পাওয়ার প্রত্যাশা করছেন ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর সম্মানের সাথে মরদেহ দাফনে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সাথে যোগাযোগ করছে তারা। তবে প্রতিষ্ঠানটি বলছে উদ্ধারের জন্য প্রয়োজনীয় খননকারী যন্ত্র তাদের কাছে নেই। গাজায় যুদ্ধবিরতির খবর পেয়েই ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের কাছে ছুটে যান জুমা আল সাফাদি। কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বজনদের উদ্ধার করতে চান তিনি। ২০২৩ সালে ৭ অক্টোবর গাজায় শুরু হয় ইসরায়েলের বর্বর আগ্রাসন। এর প্রায় এক মাসের মাথায় তাল আল হাওয়া এলাকায় ব্যাপক হামলা চালায় আইডিএফ। এতে ঘটনাস্থলেই নিহত হন সাফাদির বাবা, মা, বোন ও ২ ভাই। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার কারণে প্রায় ২ বছর ধরে সেখানেই চাপা পড়ে আছেন তারা। ১০ অক্টোবর হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর প্রিয়জনদের মরদেহ উদ্ধারে নেমে পড়েন আল সাফাদি। আমরা সেই ভবনের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি, যেখানে আমার পরিবারের দেহাবশেষ আছে। ২ বছর আগে আইডিএফের হামলায় মারা যান তারা। যুদ্ধ শেষ হলেও এখনও তাদের মরদেহ উদ্ধার করতে পারছি না। তবে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায় উদ্ধারের জন্য প্রয়োজনীয় খননকারী যন্ত্র নেই তাদের কাছে। আমাদের যেসব যন্ত্রপাতি ছিল ইসরায়েলের ২ বছরের তাণ্ডবে সব ধ্বংস হয়ে গেছে। আমরা বিশ্ববাসীর কাছে খননকারী যন্ত্র চেয়েছি, যেন ভবনের নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করতে পারি, যদিও এ সংক্রান্ত সহায়তা পাইনি। গাজায় বহুমুখী চ্যালেঞ্জের অন্যতম হল ধ্বংসস্তূপ অপসারণ। উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে প্রায় ৫.৫ কোটি টন ধ্বংসাবশেষ। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।